আসসালামাইকুম এভরিওয়ান, আজকে আমরা পেয়ারার ভর্তা খাবো। তো এই জন্য জঙ্গল টঙ্গল পাড়ি দিয়ে, অ্যামাজন জঙ্গল দিয়ে পাড়ি দিয়ে আমরা একটু পেয়ারা পারলাম। সিনেমেটিক লাগবে না, যেটা আছে এটা এনাফ। তো আমরা এখন যাচ্ছি পেয়ারা ভর্তাগুলো বানানো, ধাপে ধাপে সবকিছু আপনাদেরকে দেখাবো। সো দিন সাথে থাকেন আমাদের। আমরা এখন চলে যাচ্ছি, আমাদের আরও কিছু কাজ আছে সেখানে। এখন আমরা দেখবেন আমরা পেয়ারা কাটতেছি, আরও অনেক কাজ আছে। যেহেতু আমরা একটা ভর্তা বানাচ্ছি, এখানে অনেক ধরনের কাজ থাকে। তো আমাদের এলাকার পোলাপাইনগুলো সবগুলোই কাজের ছেলে বলা যায় এক কথায়। সবাই নিজের মতো করে কাজ করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে বাগিনা তানবীর, সে গাছে উঠে বসে আছে। আর প্রচণ্ড বাতাস ছিল ওই দিনটায়। সজীব ও বাতিজা রাকিব কাজ করতেছিল অনেক, ওরা সবগুলো চুলাইতেছিল, আমিও চুলাইতেছিলাম। আর সাইদুল শুধুই ভিডিও করতেছিল। আপনারা দেখতে পাচ্ছেন তেঁতুই আর লবণ মরিচটা দেখলে এখনও আবার মুখে লালা চলে আসছে। ভিডিও করার পরে কী যে বলবো আপনাদের, অসাধারণ একটা ভর্তা হয়েছে, কি বলবো আপনাদের। এখানে দেখতেই পাচ্ছেন আমরা প্রায় অনেকক্ষণ যাবত ধরে আমরা এগুলো কাজ করছি। এখানে সাইদুল্লাহ আমাকে একটু ভিডিও নিয়েছে, আমি অনেক কাজ করতেছিলাম। আর সজীবের কথা কি বলবো, অমায়িক ছেলেটা অনেক কাজ করেছে। প্লাস বাতিজা রাকিবও কাজ করেছে আমরা যতটুকু দেখছি। আপনারা জানেন রাকিব বাতিজা ছেলেটা ও অমায়িক ছেলে। কাজের ফাঁকে আমাকেও দেখতে পাচ্ছেন, আমি একটু কাসুন্দিটা হাতে নিয়েছি, মানে কাসুন্দিটা ভালো কিনা সেটা দেখতেছিলাম। খুবই ভালো ছিল কাসুন্দিটা। এখন আমার প্রিয় কাকা খাদক, সে ওখানে খাইতে পারতেছে না, ওইখানে এখনো হয় নাই। তো সেই জন্য এখানে আইসা বসে দেখেন কিভাবে বসে, পুরো একটা ইয়া লাগে না তাদের। আর এদের কত কে লাভ আছে খানা, আর আমার কত কে লাভ না, নেশা করি। এটা ঠিক বলছে। আমি নিজেকে নেশাখোর বলাতে সাইদুল কিন্তু আমাকে বলেছিল যে এটা ঠিক। আপনারাই বলবেন যে আমি কি আসলেই নেশাখোর নাকি না। আর আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ভর্তাটা কিন্তু দেখতে অসাধারণ হয়েছে। আর কি যে বলবো, এখন আবার দেখাতে জিভে চল চলে আসছে। আর বাতিজা কাকা মানে উপর থেকে যে রস ফালাচ্ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে আমাদের দাদুকে আমরা একটা ইন্টারভিউ নিচ্ছিলাম মজা করে আর কি। তবে দাদুও কিন্তু ফ্রেন্ডলি মানুষ, আমাদের বড় হলে কি হবে, সে খুবই ফ্রেন্ডলি মানুষ, সবার সাথে মিশে যায়, খুবই ভালো লাগে। আর সজীব তো এই সম্পূর্ণ কাজটাই নিজের হাতে নিয়ে কাজটা করতেছিল। না তারপর আইসিএনে খাইতারে তারাই ভিডিও কিন্তু এটা হচ্ছে খাদক, খাইতে পারে বেশি। আমি আইতে নিয়ে খাই না, আমি চিন্তা করি সবারে নিয়ে আসো, দিলারে দে খাইয়া দিলা দে খাইলা না না। আমাদের ভর্তা বানানো প্রায় শেষ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আর খেতে অসাধারণ হয়েছে। আপনাদেরকে কি বলবো, একদম রসালো। আর যখনই দেখি ভিডিওগুলো আবার মুখে জল চলে আসে। আর দাদু তো দাঁড়িয়েই খাচ্ছে, আর অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, জায়গায় পাওয়া যায় না, ছোট বলতো ঘুরে ফিরে খেতে হয়। তো ভালোই লাগতেছিল, অনেক স্বাদ হয়েছে। কাকা ছিল, দাদুরা ছিল। মোট কথা বলা যায় আমাদের এলাকার সব ছেলেরাই এখানে ছিলাম, আমরা যারা বাড়িতে থাকি সবাই ছিলাম। আর আমি খেয়ে দেখছিলাম আসলে কেমন হয়েছে। বলা যায় অসাধারণ হয়েছিল খাবারটা, ভর্তাটা অনেক ভালো হয়েছে। আর বিশেষ করে অনেক ধন্যবাদ সজীব কাকা তোমাকে, কারণ তুমি অনেক কষ্ট করে বানিয়েছো আমাদের জন্য এই ভর্তাটা। আমরা সবাই ছিলাম সাথে, তারপরও তুমি নিজের হাতে এটা বানিয়েছো, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই খাচ্ছে, আমিও খাচ্ছিলাম ভিডিও শেষ করে। তো সাইদুল ভিডিও করতেছিল, ভালোই লাগতেছিল খাবারটা। আর এরকম খাবার আরও খেতে চাই আমরা প্রত্যেক শুক্রবারেই। মূলত আজ শুক্রবার বলেই আমরা সবাই এক হয়েছি এবং ভর্তাটা খেতে পেরেছি, ভালো লাগতেছিল। সো ভিউয়ার্স, আজকের মতো এইখানে আমরা ভর্তার পর্ব থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো আরও একটি ভিডিওতে, রসালো কোনো একটা টপিকস নিয়ে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।